বিশ্বজুড়ে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদ ও আয়ের ব্যবধান আগের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। সম্প্রতি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের 10% ধনী মানুষের কাছে এখন মোট সম্পদের 3/4। শুধু তাই নয়, এই 10 ভাগ জনগোষ্ঠীর কাছেই যাচ্ছে মোট আয়ের 90%। পৃথিবীতে অর্থনৈতিক শোষণের রয়েছে এক লম্বা ইতিহাস। সাম্প্রতিক বছরগুলোতে দেশে দেশে বিলিয়নিয়ারদের সংখ্যা বাড়ছে অভাবনীয় হারে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ধনী ও গরিবের সম্পদের বৈষম্যের চিত্র। তথ্য বলছে 1990 সালের পর থেকে বিশ্বজুড়ে ধনী মানুষের সম্পদের পরিমাণ প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্বের মোট জনসংখ্যার 10% ধনী ব্যক্তি বিশ্বব্যাপী 75% সম্পদের মালিক। এরপর 40% মানুষের মালিকানায় 23%, আর বাকি অর্ধেক মানুষের কাছে রয়েছে মাত্র 2% সম্পদ। এমন প্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আয়ের বৈষম্যের শীর্ষে রয়েছে কোন দেশ? বরাবরের মতোই দক্ষিণ আফ্রিকা এখনও বিশ্বের সবচেয়ে অসম আয়ের দেশ। দেশের শীর্ষ 10% ধনী নিয়ন্ত্রণ করে মোট আয়ের 66%। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, মেক্সিকো ও কলম্বিয়ায় সেরা ধনীরা প্রায় 60% আয় নিয়ন্ত্রণ করেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ইউরোপে আয়ের বৈষম্যের চিত্রটা তুলনামূলকভাবে একটু ভিন্ন। সেখানে 10 ভাগের হাতে মোট আয়ের 30%। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোতে আয় বৈষম্য রয়েছে মাঝামাঝি অবস্থানে। দেশগুলোর শীর্ষ 10% ধনী মানুষের নিয়ন্ত্রণে রয়েছে সর্বোচ্চ 47% আয়ের নিয়ন্ত্রণ। অন্যদিকে এশিয়ার এই বৈষম্য এক এক দেশে এক এক রকম। বাংলাদেশ ও চীনে এই আয় কিছুটা ভারসাম্যপূর্ণ হলেও ভারত ও থাইল্যান্ডে শীর্ষ 10% ধনীদের নিয়ন্ত্রণে 50% আয়। এদিকে সম্পদের দিক থেকেও সবচেয়ে বৈষম্যের শিকার আফ্রিকা। দেশের শীর্ষ 10% ধনী মানুষের হাতে রয়েছে 85% সম্পদের নিয়ন্ত্রণ। এছাড়া রাশিয়া, মেক্সিকো, ব্রাজিল ও কলম্বিয়ায় ধনীর 10% মানুষ 70%-এরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করে। পাশাপাশি বিশ্বের সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার শীর্ষ 10% ধনী মানুষের হাতে রয়েছে মোট সম্পদের অর্ধেকের নিয়ন্ত্রণ। ধনী দরিদ্র মানুষের এই বৈষম্য এখন শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ই নয়, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটা বড় ধরনের হুমকি। দেশভেদে পরিস্থিতি ভিন্ন হলেও বৈষম্য কমানোর উদ্যোগ ছাড়া বিশ্বব্যাপী এই অসমতা আরও করুণ পরিণতির দিকে রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঋতু সাহা, চ্যানেল 24।